এই ঠান্ডাময় ওয়েদারে দেখো বাইরে পরিবেশটা কত সুন্দর এবং এত পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এইদিকে। আর এই ঠান্ডাময় ওয়েদারে আমার জামাইয়ের পছন্দের খিচুড়ি রান্না করলাম। আমার জামাই অফিসে গিয়েছে, তো অফিস থেকে সে বলতেছে সে নাকি খিচুড়ি খাবে। তো জামাই যখন আবদার করেছে তখন তো রান্না করে দিতেই হবে। তো এখানে আমি দেখো পরিমাণ মতো হচ্ছে এখানে ডাল নিয়ে নেব এবং হচ্ছে এখানে আমি 2 রকমের ডাল দেবো। এখানে আমি কিছু পরিমাণে মসুরির ডাল দিয়েছি এবং কিছু পরিমাণে মাসকলাইয়ের ডাল দিয়েছি। আর মাসকলাইয়ের ডাল ছাড়া কিন্তু আমি খিচুড়ি এমনিতেও খেতে পারি না, ভালো লাগে না আমার কাছে। আর এখানে দেখো আমি পরিমাণ মতো আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে হচ্ছে পেঁয়াজ রসুনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দেব। আর যেহেতু আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে অনেক পছন্দ করে, তো তোমরা অনেকেই কমেন্ট করো আপু ভাইয়া খাবে, ভাইয়া পছন্দ করে, আপনি খাবেন না। তো আমি সেসব আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একটা পরিবারে যখন একটা মানুষের হচ্ছে রুচিসম্মত এবং পছন্দের জিনিস রান্না করা হয়, সেই ব্যক্তিটা কিন্তু হচ্ছে একলা খায় না, পরিবারের সবাইকে নিয়েই কিন্তু খায়। আর বাড়িতে যখন মেহমান আসে তখন মেহমানদের উদ্দেশ্যে কিন্তু অনেক কিছুই রান্না করতে হয়। তো মেহমান কি তখন একলা খায়? আসলে তোমরা কেমন যে এমন ধরনের কমেন্ট করো আমি বুঝতে পারি না। তো আসলে মানুষের হচ্ছে একজন মানুষের এক এক ধরনের হচ্ছে রুচিসম্মত এবং পছন্দের থাকতেই পারে, তাই বলে তোমরা এরকম কমেন্ট করবে আমি এটা কিন্তু মোটেও ভাবতে পারিনি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। তো এখানে আমি চালটা ভেজে নিচ্ছি, ভালোভাবে ভেজে নেব এবং হচ্ছে পরিমাণ মতো এখানে আমি গরম পানি অ্যাড করব। আসলে গরম পানি খিচুড়িতে দিলে কিন্তু খিচুড়িটা অনেক হচ্ছে মজা হয়। আর হ্যাঁ, মেয়েদের যেমন খুশি করতে বেশি কিছু লাগে না, তেমনি কিন্তু ছেলেদেরও পছন্দের কিছু খাবার রান্না করে দিলে কিন্তু ওরা অনেক খুশি হয়। তো এখানে দেখো আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিলাম। আর আমি যেহেতু খিচুড়িটাকে বেশি ঝুরঝুরাও করব না এবং নরমও করব না, আসলে আমি বেশি ঝুরঝুরা জিনিস খেতে পারি না, ভাত বলো আর খিচুড়ি বলো যেটাই বলো। আর এদিকে দেখো আমার খিচুড়িটার বলক এসে গেছে। আর দেখো মাশাআল্লাহ খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে। আর আমরা সাধারণ মানুষ কিন্তু অল্প কিছুতেই খুশি হয়ে যাই, ছোট ছোট কিছু জিনিসেই কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে যাচ্ছে। তো দেখো খিচুড়িটা আমি হচ্ছে এখানে নামানোর আগ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আমি আর একবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো ফাইনালি আমার খিচুড়িটা দেখো কতটা সুন্দর হয়েছে, বেশি ঝুরঝুরাও হয়নি এবং নরমও হয়নি, আমি যেমনটা চাচ্ছিলাম আসলে তেমনটাই হয়েছে। তো আসলে আমি কিন্তু খিচুড়ি রান্না করতে অনেক সুন্দর পারি, আমার হাজব্যান্ড আমার হাতের খিচুড়ি খেয়ে কিন্তু অনেক পছন্দ করে। তো দেখো আমার খিচুড়িটা ফাইনালি হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণে ডিম ভাজি করে নেব। তো আসলে কালকে যে গরু মাংস রান্না করেছিলাম তো কিছুটা হচ্ছে থেকে গিয়েছিল, তো হচ্ছে এখানে আমি সেজন্য একটা পরিমাণে ডিম ভেজে নেব এবং হচ্ছে গরু মাংস তো কিছুটা পরিমাণে আছে, ওটা দিয়ে আজকে হয়ে যাবে। তো আমি আজকে বেশি কিছু রান্না করিনি। তো দেখো এখানে আমার ডিম ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি এবার হচ্ছে কিছুটা বেঁচে যাওয়া মাংসটুকু এখন গরম করে নেব। আসলে হাজব্যান্ড কিছুক্ষণের ভিতরই খেতে আসবে। আর খিচুড়িটা কিন্তু গরম গরম রান্না করলে এবং গরম গরম খেতেই কিন্তু অনেক ভালো লাগে, সেজন্য আমি একটু দেরি করেই রান্না করতে এসেছিলাম। তো দেখো আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। এবার আমি হচ্ছে সব কিছু জোগাড় করে নেব খাওয়া দাওয়া করার জন্য। আর খিচুড়ির সঙ্গে কিন্তু আমার মাংস বলো আর যাই বলো আমার কিন্তু ডিম ভাজিটাই বেশি ভালো লাগে। আর দেখো এখানে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করেও নিয়েছি। আসলে আজকে বাসায় শসাও ছিল না, টমেটোও ছিল না এবং লেবু ছিল না, তিনটার কোনোটাই ছিল না। তো খিচুড়ির সঙ্গে এখন কি করা, আমি হচ্ছে পেঁয়াজ এবং ডিম ভাজি এগুলো দিয়ে খেয়ে ফেলবো। আসলে পেঁয়াজ দিয়েও খিচুড়িটা খেতে আমার অনেক ভালো লাগে। তো ফাইনালি দেখো আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো আমার খিচুড়িটা এবং এই সাধারণ খাবারগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর দেখো এদিকে সন্ধ্যার সময় হচ্ছে আমার বোন আসার সময়, অফিস থেকে আসার সময় জিলাপি নিয়ে আসছিল। তো আমরা 3 বোন মিলে এবং বোনের হাজব্যান্ড মিলে সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছি। আসলে গরম গরম সন্ধ্যার সময় মুচমুচো জিলাপি হলে আর কি লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো এবং ফলো দিও। আল্লাহ হাফেজ।